सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। सदी भक्तबृंदगण, कार्तिक मास नियम सेवा, दामोदर मास दामोदर व्रत उपलक्षे प्रतिदिन दामोदर अष्टक पाठेर विधानेर कथा महाजनगण वर्णन करे गिয়েছেন। शास्त्र पुराणेও তা आलोचना करा আছে। সেই অনুসারে সত্যব্রত মুনির দ্বারা প্রণীত সেই দামোদর অষ্টক সবাই পাঠ করে যান। আমরা ইতিমধ্যে দামোদর অষ্টকের 4টি শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করেছি। আজ আমরা দামোদর অষ্টকের 5 নম্বর শ্লোকের ব্যাখ্যা आस्वादन करब। इदन्ते मुखं भुजम् अव्यक्त नीलवृत्तं कन्तलैस्निग्धरक्तेश्च विप्या मोहश्चुम्बितो बिम्बरक्ताधरं मे मनस्वाभि रास्तमालं लक्ष्यलाभे। अर्थात सत्यव्रत मुनि भगवान श्रीकृष्ण के बोलছেন, हे प्रभु, আমি আপনার এই দামোদর ছবিটা সব সময় দেখতে চাই, আমি আর কিছু চাই না। তোমার এই বাল্যলীলার যত প্রকার লীলা আছে বাল্যকালের সমস্ত লীলার মধ্যে এই দামবন্ধন লীলাটা হলো সর্বোৎকৃষ্ট লীলা। আমি সবসময় এই রূপে তোমাকে দেখতে চাই। হে দেব দামোদর, তোমার মুখপদ্ম অত্যন্ত শ্যামবর্ণ, তোমার উষ্ঠদয় অরুণবর্ণ, তোমার কৌটিল্য কেশসমূহ দ্বারা বদন পদ্মটি আচ্ছাদিত, বিম্ব ফল বিনিন্দিত অধরদয় এবং মাতা যশোদাকৃত নিয়ত চুম্বিত এই মনোহর গাল, এই রূপটি আমার হৃদয়ে সর্বদা স্ফূর্তি হোক। সত্যব্রত মুনি তো ধ্যানস্থ হয়েছেন, সমাধিস্থ হয়ে গেছেন তিনি ভগবত লীলা দর্শন করতে করতে। তাই ভগবান দামোদরের কাছে আর কিছু প্রার্থনা করছেন না। তিনি বলছেন, এই রূপটাই যেন আমার হৃদয়ের মধ্যে স্ফূর্তি হয়, আমি যেন এই রূপটাই সর্বদা দেখি। ইহা ব্যতীত আমার আর অন্য কোনো লীলা দর্শনের প্রয়োজন নেই। আপনি তো অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত লীলা করে যাচ্ছেন, আর কোনো কিছুর প্রতি আমার লক্ষ্য নেই। আমার লক্ষ্য শুধু ওই একটাই, যেটা এই দামবন্ধন লীলার সময়ে হয়েছিল। ইদান্তে মুখম ভুজম অভ্যক্ত নীলবৃত্তে বৃত্তাং কন্তৈল্যে স্নিগ্ধ রক্তিশ্চ গুপ্তা মোহশ্চম্বিত বিম্ব রক্তাধর অধরং মে মনুষ্যাহ বিরাস্তামলং লক্ষ্য লাভে। হে দেব দামোদর, মাতা যশোদা দ্বারা তোমার এই স্নিগ্ধ ঘন নীল কেশযুক্ত এবং বিম্ব ফল বিনন্দিত অরুণোদয় অরুণবর্ণ অধরটি নিরন্তর চুম্বিত এই রূপটা আমার হৃদয়ে সর্বদা স্ফূর্তি হোক, আমি আর অন্য কোন রূপ আপনার কাছে চাই না। সত্যব্রত মুনি ধ্যানের দ্বারা দেখতে পাচ্ছেন যেন ভগবান দামোদর হাসতে 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 পুনরূপী বলতেছেন,
হে সত্যব্রত মুনি, হে মুনিশ্রেষ্ঠ, তোমার বাঞ্ছিত বর না হয় আমি তোমাকে দিলাম, কিন্তু তাতে তোমার কি সিদ্ধি লাভ হইবে? সত্যব্রত মুনি বলছেন, কেন হবে না? অবশ্যই হবে। কারণটি হলো তোমার এই দামবন্ধন লীলাটা বাৎসল্য লীলার পরাকাষ্ঠা। ভগবান দামোদর যেন পুনরায় হাস্য করে বলিতেছেন, হে মুনিশ্রেষ্ঠ, তুমি আরো কিছু বর আমার কাছে চাও, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই দিব। যদ্যপিও সত্যব্রত মুনি সাধন সিদ্ধ ছিলেন, তিনি ভজন সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন, তথাপিও তিনি চিন্তা করলেন যে নাম সংকীর্তন ভিন্ন ইন্দ্রিয় সকল বিশুদ্ধ করার অন্য কোনো উপায় নাই। তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করব, আমি যেন সর্বদা অহরহ তিনার নাম সংকীর্তন করতে পারি। তিনি যখন আমাকে বলছেনই আরো কিছু বর দিবেন, তাহলে সেই শক্তিটা যেন আমাকে দেন, আমি যাতে নাম সংকীর্তন অহরহ করতে পারি। সত্যব্রত মুনি সাধন সিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি মনে মনে চিন্তা করছেন যে যতক্ষণ চক্ষু ইন্দ্রিয় শুদ্ধ না হইবে ততক্ষণ ভগবান আমার সামনে এসে দাঁড়ালেও তাকে দর্শন করতে পারব না। হৃদয় আকাশে তাকে দর্শন করা যাচ্ছে ধ্যানের মাধ্যমে, কিন্তু আমি সচক্ষে তাকে দেখতে চাই, আর সচক্ষে দেখতে গেলে এই চক্ষুটাকে আগে শুদ্ধ করতে হবে। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়কেই শুদ্ধ করতে হয়, 10 ইন্দ্রিয়কেই সংযম রাখতে হয়। যদি কারো চক্ষু শুদ্ধ না হয় তাহলে সে ভগবানকে দেখতে পায় না। তাই সত্যব্রত মুনি দামোদর ভগবানের নিকটে প্রার্থনা করছেন, আমার 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়র মন সহ 11টা ইন্দ্রিয়, এই 11টা ইন্দ্রিয়কে শুদ্ধ করার জন্য একমাত্র নাম সংকীর্তনই যথেষ্ট। হে দেবদেব দামোদর, তুমি আমাকে কৃপা করো, আমি যেন সর্বদা তোমার নাম সংকীর্তন করতে পারি। তোমার নাম সংকীর্তনের দ্বারাই আমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারব। তোমার এই নাম সংকীর্তনের দ্বারাই সারূপ্য, সাযুজ্য, সামীপ্য আদি মুক্তি লাভ করতে পারব। তোমার এই নাম সংকীর্তনের দ্বারাই তোমার নিত্যধাম গোলক বৃন্দাবনে আমি যেতে পারব। অতএব আমাকে এই আশীর্বাদ করো যেন আমি অহরহ হরিনাম সংকীর্তন করতে পারি, এতে যেন আমার কোনো ক্লান্তি আসে না, পরিশ্রান্ত অনুভব হয় না, ক্ষুধা পিপাসা আদি লাগে না, আমি যেন অহরহ তোমার নাম সংকীর্তন করব। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, হে ঈশ্বর, তুমি আমার প্রতি প্রসন্ন হও। দেখছো না, আমি সংসার সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে অতি দীনহীন ভাবে পড়ে আছি, তুমি তো পতিত পাবন, তাই আমাকে তুমি উদ্ধার করো, আমাকে তুমি উদ্ধার করো, তুমি আমার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করো, তুমি আমার নয়নের গোচরীভূত হও। যদি আমার কোনো দোষ থাকে, ভুল থাকে, অপরাধ থাকে, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তথাপিও
তোমার নয়নের দৃষ্টিগোচর থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাইও না। नजरों से घिराना ना, चाहे जितना भी सजा देना। महाजनगण बोलছেন, नजरों से घिराना ना, चाहे जितना सजा देना। কেন? नजरों से जो घिर जाए उसकी संभाल ना पाए, नजरों से जो घिर जाए उसे संभाल नहीं पाए। তাই আমরা দোষ করতে পারি বাক্যের দ্বারা, মনের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা, দেহের দ্বারা পাপ করতে পারি। কায় মনোবাক্যে আমাদের পাপ হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে। এই সমস্ত তুমি ক্ষমা করো, তুমি কৃপাদৃষ্টি আমার উপরে বর্ষণ করো। কারণ যে নেত্র দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন হয় না, সেই নেত্র তো ময়ূরের পাখার চক্ষু সদৃশ্য নিরর্থক। যে কর্ণে হরিকথা শ্রবণ করা হয় না, সেই কর্ণটা একটা ইঁদুরের গর্ত বা একটা পর্বতের গুহা বা গহ্বর সদৃশ্য। আমাদের ঘরে যদি ইঁদুরে গর্ত করে, আমরা সেই ইঁদুরের গর্তটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বন্ধ করে দেই। কারণ না হলে সর্প ঢুকে বসতে পারে, এতে বিপদের আশঙ্কা আছে। ঠিক তেমনি ভাবে হরিকথা দিয়ে যদি আমরা কানের গর্তটাকে বন্ধ করে রাখতে পারি, তাহলে অনর্থরূপী সর্প আমাদের কানের ভিতরে প্রবেশ করবে না বা ঢুকতেও পারবে না, আর আমাদের বিপদের আশঙ্কাও থাকবে না। যে জিহ্বা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করা হয় না, সেই জিহ্বা তো কেবল ব্যাঙের জিহ্বার সমতুল্য। ব্যাঙ যেমন তার মৃত্যুকে সে নিজে আহ্বান করে ডেকে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে মানুষও আজে বাজে কথা বলে, খারাপ কথা বলে, আকথা কুকথা বলে, সেও তার পাপের সংখ্যা বৃদ্ধি করে এবং মৃত্যুকে ডেকে নিয়ে আসে। যে হস্তের দ্বারা শ্রীহরির ফুল তুলসী তোলা হয় না, শ্রীহরির বাসনপত্র মাজা হয় না, শ্রীহরির উদ্দেশ্যে রান্না করা হয় না, শ্রী উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় না, শ্রীহরির পূজা অর্চন করা হয় না, আরে সেই হস্ত তো মৃতবৎ সদৃশ্য, মানে মরা মানুষের হাতের সদৃশ্য। যে পাদ ভগবত মন্দিরে বা হরিতীর্থে গমন করে না, সেই পদ তো বৃক্ষের মূল সদৃশ্য। এই রূপে হরিসেবা স্ফূর্তি ব্যতীত সমস্ত ইন্দ্রিয়গণই নিষ্ফল বলিয়া জানিবেন। তাই নাম সংকীর্তন ছাড়া ইন্দ্রিয় শুদ্ধি করার উপায় নেই। বললেন যে দান করলে তো ধন শুদ্ধি হয়, আর স্নান করলে দেহ শুদ্ধ হয়, আর নাম করলে মন আদি একাদশ ইন্দ্রিয় শুদ্ধ হইয়া থাকে। তাই ইন্দ্রিয়গুলাকে শুদ্ধ করার সহজ উপায় হলো আমাদের নাম সংকীর্তন করা। যদিও অন্যান্য যুগে নামের প্রাধান্যতা এতটা ছিল না, কিন্তু তথাপিও অন্যান্য যুগেও নাম সংকীর্তনের মহিমার কথা বলে গিয়েছেন। আর এটা তো আমাদের কলিযুগ, এতে তো নামের মহিমা আছে। তাই নাম সংকীর্তনই হলো একমাত্র ভগবানকে পাওয়ার সহজ সরল উপায় এই কলিযুগে। তাই সকাতর ভাবে অকাতরে
নমদেব দামোদর ইতি নাম সংকীর্তন করতে করতে সত্যব্রত মুনি আবার সমাধিস্থ হয়ে পড়ে গেলেন। সেই সমাধির মাধ্যমে তিনি আর যে যে লীলা দর্শন করেছিলেন সেইগুলা পরবর্তী শ্লোকেতে বর্ণন করেছেন। আমরা এখন 5 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করেছি। 5 নম্বর শ্লোকের ব্যাখ্যা হলো রাধা দামোদর অষ্টকের। এখানে রাধা দামোদর অষ্টকের 5 নম্বর ব্যাখ্যাকে বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।